হ্যালো 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 ওয়েলকাম, স্বাগতম স্মৃতির রূপকথার চ্যানেলের আর একটা ডেইলি ব্লগে। যাচ্ছি আমার এক অফিস কলিগের মুস টাউন টেক কেয়ার করতে। মুস টাউন অথবা অ্যালটমেন্ট গার্ডেনিং হলো নেদারল্যান্ডসের একটা খুব পপুলার বাগান করার কনসেপ্ট। এখানে শহরগুলোতে সবার তো আর বাগান করার মতো জমি নেই, বা থাকলেও কম জমি। সেসব মানুষদের যদি বাগানের ন্যাক থাকে তাহলে কিছু অ্যাসোসিয়েশনস আছে যেখানে বাগান করার জমি রেন্ট করা যায়। সেটাকেই ডাচ ভাষায় মুস টাউন বলে। এই যে ঢুকছি মুস টাউনে। আমাদের এখানে এখন সামার হলিডেজ চলছে, তাই আমার অফিস কলিগ ওনার ফ্যামিলির সাথে ঘুরতে গেছেন, আর এই কামিং 3 সপ্তাহের জন্য ওনার বাগানের একটু কেয়ারের দায়িত্ব আমায় দিয়ে গেছেন। এখানে জানেন তো, প্রত্যেক শহরেই এরকম এরিয়া আছে। এই মুস টাউনটা যেমন প্রায় 250টা প্লট নিয়ে, বিভিন্ন সাইজের, কিন্তু বেড়া দেওয়া আছে সবার অ্যালটমেন্টগুলো। আর মাঝে মাঝে যে গাছগুলো আছে, যেমন এই নাশপাতি গাছটা, এটা কিন্তু কোনো পার্টিকুলার মেম্বারের নয়। এই গাছের ফল পাকলে সবাই শেয়ার করতে পারবে। এখানে একটা জমি রেন্ট করলে অনেক কয়েকটা ফ্যাসিলিটি পাওয়া যায়। যেমন অ্যাসোসিয়েশন থেকে ইয়ারলি ওনারা মাটি আর খাদ বড় ট্রাক করে নিয়ে আসেন এখানে। মেম্বারদের বারবার করে বাজার ছুটতে হবে না এসব মেটেরিয়াল কেনার জন্য। আবার গাছের জল দেওয়ার পাম্পও আছে। পৌঁছে গেছি আমার কলিগের বাগানে। কি দারুণ দেখতে, দেখুন। অনেক বছর ধরে এই সুন্দর সবজি আর ফুলের বাগানটা বানিয়েছে। কত যে স্থিরতা আর জ্ঞান লাগে এরকম একটা বাগান নিজের 2 হাতে তৈরি করতে আর মেনটেন করে রাখতে, সেটা কিন্তু সত্যি প্রশংসামূলক। সেটাও আবার নিজের ডেইলি চাকরি আর ফ্যামিলির পাশে অ্যাজ আ হবি করছেন। ওই দেখুন, রোহান আর আরনের কি যে ভালো লাগছে বাগান আর গাছের সবজিগুলোর মাঝে আস্তে আস্তে সাবধানে হাঁটতে। অয়ন আজ একটু উইড তুলতে হেল্প করে দিল। আজকাল মাঝে মাঝেই ঝমঝমিয়ে বৃষ্টি চলে আসছে জানেন তো, তাই জল দেব না ভাবছি, সেটা স্কিপ করলাম। কিন্তু যেটা করব সেটা হচ্ছে একটু সবজি হারভেস্ট করে নেব, নইলে দেখছি অনেক কয়েকটা সবজি নষ্ট হয়ে যাবে। হারভেস্ট করলাম 2টো কুরজেট, দেখুন কি বড় সাইজের হয়েছে। 2টো শসা, পার্পল সুইস চার্ড, চেরি টমেটো, একটা লম্বা ক্যাপসিকাম আর একটা বিট। এই বাগানে বিটগুলো সাংঘাতিক সুন্দর হয়েছে। উফ, সে যে কি আনন্দ লাগছিল হারভেস্টিং এর সময়, আমি আপনাদের সত্যি ওয়ার্ডসে বোঝাতে পারবো না। অয়নকেও একটু ইনভলভ করেছি, ও একটা কুরজেট হারভেস্ট করে দিল। আসুন টমেটো গাছগুলোর দিকে যাই। এগুলো কিন্তু হলুদ রঙের চেরি টমেটো, একদম পেকে গেছে, অনেক হয়েছে গাছগুলোতে। সবই পেরে নেব, নইলে সব নষ্ট হয়ে যাবে বা কোনো পাখি এসে হয়তো খেয়ে নেবে। এখানে এই প্লটগুলোতে নাকি প্রচুর ইঁদুরের ঝামেলা। যাই হোক, এই দেখুন, এইটা পার্পল সুইস চার্ড, পালং শাকের মতোই কড়াইতে ফেললেই একদম ছোট্ট হয়ে চুপসে যায়। আমি জানতাম, কিন্তু কোনোদিনও কিনে খাইনি। আজকে ট্রাই করব। এরকম নানান ধরনের সুইস চার্ড কিন্তু একদিকে সবজিও দিচ্ছে, আবার কি সুন্দর রঙও অ্যাড করে দিয়েছে গার্ডেনটাতে। ওই দেখুন, একটা বিশাল ব্ল্যাকবেরি গাছ, আর তাতে ভর্তি মিষ্টি ব্ল্যাকবেরি হয়ে আছে। এই গাছটা আবার 2টো প্লটের মাঝখানে। নিশ্চয়ই বোথ মেম্বার শেয়ার করেন এই মিষ্টি ফলগুলো। আমিও কয়েকটা নিয়ে নিলাম আর বাচ্চাদেরকেও দিলাম। খুব মিষ্টি ছিল, মানে দুর্দান্ত খেতে এই ব্ল্যাকবেরিগুলো। প্রচুর আশেপাশে ফুল তো অনেক দরকার ফর পলিনেশন। সো বুঝতে পারছি রিজনটা, নইলে এত সুন্দর কি করে বাগানে সবজি হচ্ছে। দারুণভাবে সুন্দর গুছিয়ে গুছিয়ে করেছে সত্যি। এসব অ্যালটমেন্টগুলোর ভারী ডিমান্ড এখন। আমিও একটা জমির জন্য রেজিস্টার করেছি এবছর, কিন্তু রেজিস্ট্রেশন ফর্মে লেখা আছে 7 বছরের ওয়েটিং পিরিয়ড। অবশ্য শুনেছি মাঝে সাঝে একটু আগেও পেয়ে যেতে পারি। এই ধরুন, কেউ হয়তো একটা জমির জন্য রেজিস্টার করেছে, কিন্তু কোনো কারণে ওনাদের এই শহর ছেড়ে শিফট হতে হচ্ছে বা যেতে হচ্ছে অন্য শহরে, তখন সেই সময় অন্যদের চান্সটা একটু এগিয়ে আসে। দেখা যাক, যদি পাই
চলুন এখন আমি ঘরে ফিরে যাচ্ছি। আজকের ব্লগটা তাহলে এখানেই রাখলাম। কেমন লাগলো এই ব্লগটা আমাকে একটা কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। খুব শিগগিরই আবার আসছি আর একটা ডেইলি ব্লগ নিয়ে। আনটিল দেন টেক কেয়ার অ্যান্ড ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন আর খুব ভালো কথা চিন্তা করবেন। সি ইউ সুন, বাই।